আমার বাচ্চা একা না, অনেক বাচ্চা প্রায় ৭০ থেকে ৮০ জন। এই ছোট ছোট ছেলে মেয়েরা যাতে খুব সমস্যা হয়। সামনে পরীক্ষা, আমাদের ছেলেমেয়েরা বর্ষার সময় আসলে ২ মাস ৩ মাস বাসায় বসে থাকে। আমরা এই ব্রিজের জন্য আমরা স্কুলেতে যেতে পারি না। বাগমারা খালগ্রাম হয়ে তারা ভ্যান যোগে সাইকেল যোগে বিভিন্নভাবে আমাদের স্কুলে হুন্ডা যোগে আমাদের স্কুলে আসছে। বহরমপুর উপজেলার কেশরহাট পৌরসভার মালিদহ এবং নওগাঁ দুই গ্রামের মধ্যবর্তী জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মালিদহ থেকে নওগাঁর যেই বাঁশের ব্রিজ তৈরি করা হয়েছে, অর্ধেক বাঁশের ব্রিজ তৈরি হওয়ার কারণে এই মালিদহ গ্রামের ছাত্রছাত্রীরা এই নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এবং এগুলো সার্বিক বিষয় নিয়ে আমরা মালিদহ গ্রামের যে সকল অভিভাবকরা, যে সকল সন্তানেরা পড়াশোনা থেকে বঞ্চিত, এবং আমরা শুনেছি ৭০ থেকে ৮০ জন ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। স্কুলে যদি পাঠাতে চাই ৪ গ্রাম ঘুরে স্কুলে ছেলে মেয়েরা যেতে হয়। আমরা বাবা মা তো ৪ গ্রাম ঘুরেতে ছোট ছোট বাচ্চা তো দিয়ে পাঠাতে পারি না। সরকারের কাছে আমাদের একটা অনুরোধ করছি, আমাদের ছেলে মেয়েদের জন্য যেন অতি তাড়াতাড়ি এই ব্রিজটা সম্পন্ন। আমরা এই ব্রিজের জন্য আমরা স্কুলেতে যেতে পারি না। এই সমস্যার জন্য আমরা যেতে পারি না। ব্রিজ হচ্ছে তাও অর্ধেক করছে, তাও আমাদের খালগাঁও দিয়ে ঘুরে যাওয়া লাগে। নৌকা দিছে, নৌকা আবার ভাঙ্গা। এটা কিন্তু সকালে মনে করেন যে বিলেত যাবো, তার আগে আমার বাড়িওয়ালা বলছে যে খালগাম দা ঘুরে লিয়া যা থুয়ে আসো সওয়াল স্কুলে, এমনিতে যাইতে পারতো না। এই জন্য মনে করেন আমরা খুব দুঃখিত। তো ব্রিজটা তাড়াতাড়ি করে দেন। নৌকার সংযোগ ছিল, নৌকা ভেঙে গেছে, ছেলে মেয়ে পার হতে পারছে না। ৩বার নৌকা ডুবে যায়, ছেলে মেয়েরা আমরা খুব অশান্তির ভোগ করেছিলাম। এভাবে এই যেটুক বাকি আছে এইটুক আমাদের করে দিলে আমরা খুব খুশি হব। স্কুলের যাতে ব্রিজ অর্ধেক করেছে, আমাদের যাতে সমস্যা হয়। খালগ্রাম দিয়ে যেতে লাগে, মরাঘাটি যে ভয় লাগে, ওখানে কষ্ট করে হাঁটে যেতে হয়। ওখানে যা ওই জায়গার যে ভয় লাগে, ওই জায়গায় ভাঙ্গা রাস্তা। ইতিমধ্যে ব্রিজের জন্য কাজ চলছে, আর যত দ্রুত সম্ভব এটা হলে, আর এটা হওয়ার আশাবাদী আমরা। এটা হলে আমাদের ছাত্রছাত্রীর উপস্থিতি বাড়বে, তার আর শিক্ষার মানও উন্নয়ন হবে। এখানে স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রী নদীর ওপাশ থেকে আসে, আর আমাদের নওগাঁ গ্রামটা অনেক ছোট, এখানে জনসংখ্যাও অনেক কম। ওপারের ছেলে মেয়েরা বেশিরভাগ আমাদের স্কুলে নদী পারাপার হয়ে আসে, আর এটা তাদের বড় সমস্যা, বিশেষ করে বর্ষার সময়। আর এরা আসে, আবার নদী পারাপারের কারণে অনেক ছাত্রছাত্রী কিন্তু আমাদের স্কুলে ভর্তি হতেও পারে না, কারণ আসা যাওয়াতে খুবই সমস্যা।